আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো মনের দুঃখ বলতে পারেন। কিছু মানুষ আছে যারা পাঞ্জাবিওয়ালা, বিশেষ করে আলেমদেরকে ভিন্ন গ্রহের মানুষ মনে করে। তারা মনে করে আসমান থেকে তারা নিচে হঠাৎ করে পড়ে গিয়েছে। তাদের একটি কাজ হলো মাদ্রাসা এবং মসজিদ নিয়ে তারা বসে থাকবে, আর দুনিয়ার কোনো কাজে জড়িত হতে পারবে না। তারা মসজিদ মাদ্রাসায় থাকবে, নামাজ পড়াবে, মানুষদেরকে দিনের কথা বলবে। দিনের সব কথা না, আবার শুধু আসমানের নিচে আর জমিনের উপরের কথাগুলো বলবে, অন্য কোনো কথা বলবে না। অন্য কোনো বিষয়ে তারা নাক গলাতে পারবে না, সামাজিক কোনো কাজ করতে পারবে না। রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়া তো দূরের কথা, রাষ্ট্রের ক্ষমতা দখল করা বা খেলাফত লাভ করা সেটা তো বহুত দূর কি বাত হ্যাঁ, এটা অনেক কবিরা গুনাহ। তারা মনে করে যে তারা নামাজ পড়াবে 5 ওয়াক্ত, আমাদেরকে দিনের কথা বলবে, আর আমাদের বাচ্চাদেরকে পড়াবে। এর বিনিময়ে তাদেরকে 3 বেলা এলাকা থেকে খানা এনে দিব, খাবে, আর মাস শেষে বেতন কিছু চলবে, না হলেও সমস্যা নেই, তাদের কিছু দরকার নেই। তাদের কাজ তো হলো গিয়া শুধু মানুষদেরকে দিনের কথা বলা। সুদের বিরুদ্ধে কিন্তু বলতে পারবে না, ঘুষের কথা বললে তো মাথা একেবারে নষ্ট। আর যদি শুধু রাজনীতি বিষয়ে কথা বলে তাহলে চাকরি শেষ, তার চাকরি করার কোনো অধিকার নাই। তাদের ধারণা যে তারা আসমান থেকে পড়ছে নিচ্ছে, এখন শুধু দিনই কাজ করবে, আর কোনো কাজ করার ক্ষমতা তাদের নাই। তারা এত বেশি দুনিয়া বিষয়ে বুঝে না। দুনিয়ার দিকে ধাবিত হওয়াটা তো কবিরা গুনাহ। তাদের সংসার নেই, মা বাবা নাই, এদের দেখাশোনা করা লাগবে না, খরচ বহন করা লাগবে না, ভরণ পোষণ দেওয়া লাগবে না, শুধু তার পেট চললেই হইল। সে ভালো কোনো জামা পরতে পারবে না, ভালো কোনো মোবাইল ব্যবহার করতে পারবে না। সে সবসময় এই গরিব অবস্থায় থাকবে। টাকা পয়সা তার দরকার নাই। টাকা পয়সা দিয়ে সে কী করবে? এত টাকা দিয়ে হুজুররা কী করবে? তাদের তো আখেরাতের শুধু ফিকির, আখেরাতের ফিকির। দুনিয়ার কোনো ধান্দা করা যাবে না, এটা কবিরা গুনাহ হবে। ব্যবসা বাণিজ্য করা যাবে না, এটা করলে তো সে দুনিয়াদার হয়ে গেল গা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, হুজুরে দুনিয়াদার হয়ে গেছে গা, হুজুরে ব্যবসা করে। আর অনেকে তো এটা মনে করে, আল্লাহ, হুজুররাও বিয়া করে, হুজুরদের বউর প্রয়োজন। আরে এরা তো ফেরেশতা, এদের কোনো যৌবনের চাহিদা নাই, ওরা আবার ওদের বাচ্চা কাচ্চাও হয়। অনেকে এটা ভাবে, বিয়া করাও যাবে না, বাচ্চা কাচ্চাও তাদের হওয়ার প্রয়োজন নেই, তাদের যৌবনের কোনো চাহিদা নেই। সব চাহিদা শুধু দুনিয়াদারদের। তাদের টাকার প্রয়োজন, গাড়ির প্রয়োজন, নারীর প্রয়োজন, সাথে মদেরও প্রয়োজন। এগুলো তারা করবে। আর আলেমরা দুনিয়ার কোনো স্বপ্ন দেখতে পারবে না। মুন্সিরা, মৌলবীরা দুনিয়ার কোনো জাগতিক কাজের মধ্যে জড়াতে পারবে না। এগুলো তারা কি করবে? আমরা সব কর্ম। আর যদি এগুলোর বিরুদ্ধে কোনো হুজুর বলে তাহলে তো শেষ, তার জীবন শেষ। অনেক জায়গায় তো আলেমদের উপর অত্যাচার করে, তাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেয়, কুণ্ঠাসা করে রাখে। বেতন এগুলো অল্প বেতন ধরবে, 3 মাসের বাকি রাখবে, এটা দিবে না। ভয় লাগে যদি আলেমদের টাকা পয়সা হয়ে যায়। এমনিতেই মানুষ, তাদের টাকা পয়সা নাই কিন্তু তাদেরকে সম্মান করে। যদি টাকা পয়সা থাকে তাহলে তো মানুষ আরও তাদেরকে বেশি সম্মান করবে। আমাদের ক্ষমতা চলবে না। তাদের ধারণা যে আলেমরা তাদের পদচুম্বন করবে, সবসময় তাদের বাধ্য হয়ে থাকবে, অধীনস্থ হয়ে থাকবে, মাথা নত করে থাকবে, তেল মাখবে তাদের গায়ে, বড় কোনো কথা বলা যাবে না। তাদের সব ক্ষমতা তাদের হাতে। আরও অনেক ধারণা তাদের আছে। তো ভাই, মনে হয় যেন আলেমরা ভিন্ন জগৎ থেকে আসছে, বা তারা আলেম হয়ে এই পোশাক পরে মনে হয় যে অনেক বড় অপরাধ করে ফেলেছে।
না ভাই, সেই দিন আর এখন নাই, সেই ধারণা করারও কারো সুযোগ নাই। আলেমরা এখন দেশ চালাবে, সারা দুনিয়া চালাবে, আলেমরা সমাজ চালাবে, আলেমদের স্বাধীনতা এটা ফিরে আসছে। ছাটকারিতা করার কোনো প্রয়োজন নাই, ছাটকারিতার কোনো প্রশ্নই উঠে না। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এটা কোনো কমিটির হাতে না, এটা কোনো দুনিয়াদারের হাতে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাল দিছে, ইমানদের নাই, এলেমদের নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনে সন্তুষ্ট, তিনি আমাদেরকে এলেম দিয়েছেন আর দুনিয়াদারদেরকে সম্পদ দিয়েছেন। সম্পদ ক্ষণিকের পরে শেষ হয়ে যাবে, এলেম কবর পর্যন্ত যাবে। মানুষ আলেমদেরকে ছোট করে রাখতে চায়, ওরা এলেমকে অনেক ভয় পায়। ওদের দুনিয়াদারির পেছনে ছুটতে ছুটতে ইমান হারা হয়ে গিয়েছে। অতএব আলেমদেরকে ছোট দৃষ্টিতে দেখা এটা বিজাতিদের একটা ষড়যন্ত্র। বিশেষ করে শেখ হাসিনা এই দেশে থেকে আলেমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে আলেমদের মানসম্মানের উপর আঘাত দিয়ে বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মানুষদের মন মস্তিষ্কে এটা ঢুকিয়ে দিয়েছে ইসলাম এটা অপবিত্র, আলেম হলো সন্ত্রাস, আলেমরা হলো জঙ্গি। সেই দিন এখন আর নাই। আলেমরা আপনাদেরকে বলি, কারো পা ছাটার কোনো প্রয়োজন নাই, পা ছাটার কোনো প্রয়োজন নাই। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হক কথা বলবো, সৎ পথে চলবো এবং মানুষদেরকে আখিরাতের দিকে আহ্বান করব, হালাল পথে চলার জন্য আহ্বান করব, জান্নাতের রাস্তা দেখাইব। এটার জন্য কেউ যদি বাধা হতে চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিবেন। পারলে বলিষ্ঠ কণ্ঠে তার বিরোধিতা করবেন, এটা রোধ করার চেষ্টা করবেন, আর না হয় আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিবেন। অতএব এই সমস্ত ধারণা এগুলো ভুল ধারণা, এগুলো করার সময় এখন আর নেই। আলেমরা ভিন্ন জগতের না, আলেমরা এই দেশের সন্তান, এই মাটির সন্তান, এই জমিনের আমাদের বাপ মা আছে, আমাদের একটা পরিচয় আছে। আমরা এখানে উড়ে এসে জুড়ে বসি নাই। অতএব সাবধানে কথা বলতে হবে এবং তাদের সাথে সাবধানে ব্যবহার করা লাগবে, না হয় জালিম তুমি দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা।